মোহিনীর চিত্রকথা। জঙ্গলের এক বিশাল পুরনো বট গাছে একসাথে বাস করত একদল পাখি। টিয়া, ময়না, বুলবুলি, শালিক, ফিঙে সবাই ছিল একে অপরের আপনজন। গাছের আরেক ডালে আবার বাসা বানিয়ে থাকত এক কাঠবিড়ালি দম্পতি, বিন্টি আর বুন্টু। শান্তিপূর্ণ জীবন চলছিল তাদের। প্রতিদিন সকালে সবাই মিলে বেরিয়ে যেত খাবার খুঁজতে, আর সন্ধ্যের সময় ফিরত নিজেদের ঘরে। আজ কিন্তু অনেক দূরে যেতে হবে। কালকে তো কিছুই পেলাম না। মিঠে ফলগুলোও যেন কমে গেছে। এই বুলবুলির জন্যই হয়েছে। সব সময় শুধু ডালিমের খোঁজ করে। ডালিম তো আর সব সময় পাওয়া যায় না। আরে না রে, আজ যা পাই তাই খাই, কথা দিচ্ছি। চলো সবাই একসাথে যাই। অনেকদিন বনপাড়ার দিকটায় যাইনি। চলো চলো, আমি সবার আগে রওনা দিচ্ছি। পাখিরা একসাথে উড়ে গেল। বিন্টি আর বুন্টু তখন তাদের বাসা পরিষ্কারে ব্যস্ত ছিল। আজকে আমি কাঠের পাত্রটা ঠিক করব। তুমি একটু নতুন পাতা নিয়ে এসো তো। ঠিক আছে গো, নাও আজকে কুকুর জন্য কিছু কড়াই পাতা নিয়ে আসবো। ওদিকে কিছুক্ষণের মধ্যে জঙ্গলের ভেতর প্রবেশ করল এক কাঠুরিয়া। এদিক ওদিক লক্ষ্য করার পর তার নজর পড়ল ওই বট গাছটার দিকে। এই গাছটা তো চমৎকার, অনেক কাঠ পাওয়া যাবে। আজ এটাকেই কেটে নিয়ে যাব। সে শুরু করলো গাছ কাটতে। প্রথম কুঠার চালাতেই গাছ কেঁপে উঠল। থামো থামো, আমাদের বাসা আছে এখানে, দয়া করে কেটো না। এই ছোট ছোট জীবের চিৎকারে আমার কাজ থামবে না। যাও অন্য কোথাও গিয়ে ঘর বানাও। গাছটা ধীরে ধীরে কেটে ফেলল। পাখিদের বাসা ভেঙে গুড়িয়ে গেল। কাঠবিড়ালিরাও কোনো রকমে পাশের গাছে লাফিয়ে প্রাণ বাঁচালো। সন্ধ্যায় পাখিরা ঘরে ফিরে এলো। এ কি, আমাদের বাসা সব শেষ? আমার ডিমগুলো? আমাদের ঘরটাই তো ছিল এই গাছে। এখন আমরা কোথায় যাব? আকাশে তখন কালো মেঘ জমেছে। হঠাৎ শুরু হলো প্রচন্ড ঝড় আর বৃষ্টি। সবাই গাছের পাতা আর ডাল দিয়ে কোনো রকমে আশ্রয় নেওয়ার চেষ্টা করল। সেই রাতে ভয়ানক দুর্যোগে ময়না মারা গেল। সকালের প্রথম আলোয় সবাই যখন একে অপরকে খুঁজছিল, টিয়া বলল, ময়না আর নেই। আমরা যদি ওকে আগেই সরাতে পারতাম। আমরা কিছুই করতে পারিনি। কিন্তু তারা হাল ছাড়ল না। অন্য একটি গাছ খুঁজে বের করলো সবাই মিলে। নতুন করে বাসা বানালো। সবাই একে অপরকে সাহস দিল। আমরা আবার একসাথে আছি, এটাই বড় কথা। নতুন গাছ, নতুন জীবন। দিনগুলো আবার শান্তিতেই কাটতে লাগলো। কিন্তু কয়েক সপ্তাহ পর আবার সেই কাঠুরিয়া এলো। তার চোখে আগের চেয়েও আরো বেশি লোভ। এই গাছটাও তো বেশ মোটা, চমৎকার কাঠ পাওয়া যাবে। সেই একই পরিণতি, গাছ কেটে ফেলা হলো, বাসা ভেঙে চুরমার। সন্ধ্যায় সবাই ফিরে এসে স্তব্ধ। এভাবে আর কতদিন? তোমরা দেখেছো, আমাদের মতো প্রাণীদের জীবনের কোনো দামই নেই। এবার আমাদের কিছু করতে হবে। আলোচনা সভা ডাকা হলো। পাখিরা আর কাঠবিড়ালিরা মিলিত হলো এক গোপন বৈঠকে। টিয়া বলল, আমার একটা পরিকল্পনা আছে।
আগে ওই কাঠুরিয়াকে খুঁজে বের করতে হবে। তারপর তারপর তুমি বিনটি যাবে ওর বাড়িতে, ওর কোনো খুব গুরুত্বপূর্ণ জিনিস বাসা থেকে চুরি করে আনবে। চুরি? আমি তো আগে কখনো। তুমি পারবে। ওর বাড়ি কোথায় আমরা তো জানি, আমিও যাব তোমার সাথে। পরদিন ভোরে বিন্টি আর বুন্টু পৌঁছে গেল কাঠুরিয়ার বাড়িতে। চুপি চুপি ভেতরে ঢুকে খুঁজতে লাগলো। কোথাও তো কিছুই নেই রে, কিছুই তো নেই। হঠাৎ তারা লক্ষ্য করলো বাইরে খেলা করছিল কাঠুরিয়ার ছোট ছেলে। বিন্টি একটা গাছের নিচে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। ওই কাঠবিড়ালি, দাঁড়া দাঁড়া, আমি তোমাকে ধরবো। বিন্টি দৌড়ে ছুটে জঙ্গলের দিকে চলে যেতে শুরু করলো। বাচ্চাটিও তাকে ধরার জন্য তার পেছনে পেছনে ছুটতে লাগলো। তারা জঙ্গলে ঢুকে পড়ে আর হঠাৎ থেমে যায়। মা, বাবা, আমি কোথায় চলে এলাম? সে ভয়ে কাঁদতে শুরু করলো। ঠিক তখনই একটি বাঘ সেদিকে আসছিল। তার চোখে পড়ল ওই ছোট্ট শিশুটা। এত জঙ্গলের মাঝে একজন মানুষ শিশু, মাংস হবে তো চমৎকার। ঠিক তখনই টিয়া, বুলবুলি, বুলবু আর সবাই নেমে এলো নিচে। টিয়া বলল, দয়া করে এই শিশুটিকে কিছু করো না। আমরা একটা শিক্ষা দিতে চেয়েছি, প্রতিশোধ নিতে নয়। তারপর টিয়া সব ঘটনাটি খুলে বলল বাঘকে। শুনে বাঘ বলল, তোমরা এত কষ্ট পাও মানুষের কারণে? হ্যাঁ, আমাদের ঘর বারবার কেটে ফেলা হয়, আমরা কিচ্ছু করতে পারি না। হ্যাঁ, কিন্তু এই বাচ্চা তো কিছু করেনি। ঠিক আছে, আমি কিছু করব না। ওদিকে কাঠুরিয়ার বউ তার বাচ্চাকে দেখতে না পেয়ে কাঁদতে শুরু করলো। কাঠুরিয়াও জঙ্গল থেকে ফিরে এসে বাচ্চাকে দেখতে না পেয়ে সে তার বউকে ভীষণ বকাবকি শুরু করলো। তারপর সে তাড়াতাড়ি খুঁজতে বেরোলো জঙ্গলের দিকে। অনেক খোঁজাখুঁজি করে এক সময় সে এসে পৌঁছায় ওই গাছের নিচে। বাবা, কাঠুরিয়া ছুটে গিয়ে কোলে তোলে ছেলেকে। ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে সব পাখি আর কাঠবিড়ালিরা। তোমার ঘর হারানোর কষ্ট বুঝেছো এখন? যখন ঝড় আসে আমরা বাচ্চাদের নিয়ে কোথায় থাকি জানো? তোমার একটা কাজ আমাদের কতটা কষ্ট দেয় তুমি কি বুঝতে পারছো? আমি সত্যিই বুঝিনি। আমি তো শুধু কাঠ দেখেছি, প্রাণ নয়। বাবা, আমি আর জঙ্গলে যেতে চাই না, ভয় লাগে। না সোনা, আর কখনো তোমায় এই ভয় পেতে হবে না। সে তাদের সামনে বসে কাঁদতে শুরু করলো। আমি কথা দিচ্ছি, আর কখনো গাছ কাটবো না যেখানে বাসা থাকবে, বরং অন্য কাঠুরিয়াদেরও বাধা দেব। কাঠুরিয়া ঘরে ফিরে এলো। ঘরে ফিরে সে ভাবতে শুরু করলো কি করা যায় যাতে অন্য কোনো কাঠুরিয়া আর ওই গাছটিকে না কাটে। তারপর অনেক ভেবে সে একটা বড় কালো পাথর নিয়ে এলো জঙ্গলে। সে ওই পাথরটাকে বসিয়ে দিল গাছের নিচে। একটি লাল কাপড় জড়িয়ে দিল, সিঁদুর দিয়ে কিছু চিহ্ন এঁকে দিল। এখন এই গাছ পূজিত হবে, কেউ কখনো আর একে কাটবে না। এরপর থেকে সত্যি কেউ আর গাছটিকে কাটেনি, বরং যেসব কাঠুরিয়া আসতো গাছ কাটতে তারা পুজো দিয়ে যেত, ফল মিষ্টি এসবও দিয়ে যেত গাছটির নিচে। দেখো,
এবার আমাদের খাবারও মিলছে উপর থেকে। এবার তো একেবারে প্রসাদ। এবার আমাদের নিরাপদ ঘর আর ঈশ্বরের আশীর্বাদ একসাথে মিলল। ময়নার আত্মাও নিশ্চয়ই শান্তি পেল। এই গাছ শুধু আমাদের ঘর নয়, আমাদের সম্মিলিত অঙ্গীকার। আর সেই থেকে পাখিরা আর কাঠবিড়ালিরা নতুন ঘরে নিরাপদে সুখে থাকতে শুরু করলো। আর সেই গাছের নিচে রাখা পাথর আজও সাক্ষী সেই প্রতিজ্ঞার, প্রকৃতি আর প্রাণের প্রতি শ্রদ্ধার। এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত জানান। আপনার মূল্যবান মতামত আমাদের উৎসাহ দেবে আরও নতুন গল্প নিয়ে আসার জন্য।